আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি 2025-26 সেশনে বুয়েট অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় ইন্টিগ্রেশন থেকে আসা এই স্পেশাল প্রশ্নটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। সো দেখো, এই প্রশ্ন আমরা নর্মালে যেভাবে ইন্টিগ্রেশন করি, নর্মাল ভাবে এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো না। সো এই ম্যাথ সলভ করার ক্ষেত্রে কয়েকটা ধাপে ধাপে সলভ করব, প্রত্যেকটা ধাপটাই তোমাদের দেখাবো। সো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে প্রথমে যে স্টেপ, সেই স্টেপটা আমাদের এই ম্যাথটা সলভের ক্ষেত্রে কিংস রুলস বা আমি যাকে বলে লাইকস রুলস অ্যাপ্লাই করতে হবে। সো যে সকল ম্যাথে নরমালি ভাবে ইন্টিগ্রেশন করা যায় না, সেই সকল ম্যাথে এই কেংস রুলস অ্যাপ্লাই করতে হয়। সো এই ম্যাথে এই কেংস রুলটা অ্যাপ্লাই করতে হবে। দেন আমাদের এখানে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা পড়বে, ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করব। এরপরে তৃতীয় নম্বর স্টেপটা আমাদের এখানে একটা লগারিদমের একটা ফর্মুলা ইউজ হবে। এই লগারিদমের ফর্মুলা ইউজ করার পরে এর পরের ধাপগুলো নরমালি যেভাবে আমরা ইন্টিগ্রেশন সলভ করি, লিমিট দেওয়া থাকলে সেম ওইভাবে সমাধান করব। প্রথমে আমাদের এই ম্যাথটা সলভের ক্ষেত্রে আমাদের কেংস রুলটা অ্যাপ্লাই করতে হবে। সো কেংস রুলস কিভাবে অ্যাপ্লাই করব? কেংস রুলস যখন অ্যাপ্লাই করতে হয় তখন আমাদেরকে ধরে নিতে হয়, ধরি যেইটা দেয়া থাকে সেইটা সমান সমান আই ধরে নিতে হয়। তো কেংস রুলসটা কি? কেংস রুলসটা এফ অফ এক্স একটা ফাংশন যদি দেয়া থাকে, সেটার আপার লিমিট যদি বি এবং লোয়ার লিমিট যদি এ হয়, ওইখান থেকে আমরা লিখতে পারবো লিমিটকে সেম রেখে দেবো, আর আপার লিমিট এবং লোয়ার লিমিট যেটা ছিল সেইটার যোগফল মাইনাস এফ অফ এক্স এর ভিতর এক্স ছিল, সেটা মাইনাস। সো কেংস রুলটা এখানে অ্যাপ্লাই করব। সো কেংস রুলটা অ্যাপ্লাই করবো। দেখো, আপার লিমিট যেটা আছে পাই ডিভাইডেড 4 আর লোয়ার লিমিট আছে 0, এটাকে এভাবে রেখে দেব ইনটু এক্স যেখানে আছে সেইখান তার সাথে আপার লিমিট এবং লোয়ার লিমিট যোগ করে এক্সটা মাইনাস করব। এখানে এক্স দেখো tan এক্স এর ভিতর আছে, তাহলে দেখো আমরা ln 1 প্লাস tan এইটুকুকে ঠিক রেখে দেবো। এক্স যে এখানে আছে সেই তার সাথে আপার লিমিট এবং লোয়ার লিমিট যোগ করব। আপার লিমিট পাই ডিভাইডেড 4 আর লোয়ার লিমিট 0, তাহলে দুইটা যোগ করলে হবে পাই ডিভাইডেড 4 আর এক্স এর সাথে মাইনাস করলে হবে মাইনাস এক্স। তাহলে পাই ডিভাইডেড 4 মাইনাস এক্স, তাই তো। এইবার দ্বিতীয় স্টেপটা আমাদের এখানে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করতে হবে। এইটা দেখে তোমরা চিনতে পেরেছো। দেখো, এখানে কিন্তু আছে tan পাই ডিভাইডেড 4 মাইনাস এক্স, এইখানে tan a মাইনাস tan b এর ফর্মুলা ইউজ হবে। tan a মাইনাস tan b এর ফর্মুলা tan a মাইনাস tan b ডিভাইডেড 1 প্লাস tan a ইনটু tan b। আমরা এই ফর্মুলাটা ইউজ করব। সো তাহলে দেখো, আমরা এইটাকে আমরা ফর্মুলা ফেলবার জন্য ধরবো a, আর এইটাকে আমরা ফর্মুলা ফেলবার জন্য ধরবো b। tan a মাইনাস tan b এর ফর্মুলাটা এগুলোকে এভাবে রেখে দেই, ln ইনটু 1 প্লাস এইটুকুতে tan a মাইনাস tan b এর ফর্মুলা tan a মাইনাস tan b। তাহলে এখানে হবে tan a টা পাই ডিভাইডেড 4 মাইনাস tan b, b টা x ডিভাইডেড 1 প্লাস tan a ইনটু tan b। 1 প্লাস tan এটা পাই ডিভাইডেড 4 ইনটু বিটা tan x। এইবার দেখো, tan পাই ডিভাইডেড 4 মানে কত? tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কিন্তু 1, আমরা একবারে এখানে বসিয়ে দিতে পারি। tan 45 ডিগ্রির মান কিন্তু 1, সেটা আমরা একবারে এখানে বসিয়ে দিব। আর এখানে দেখো tan পাই ডিভাইডেড 4 মানে 45 ডিগ্রি, এইটা আমরা 1 বসিয়ে দিতে পারি। এবার দেখো, এখানে কিন্তু ভগ্নাংশ আকারে আছে, এইখানে আমরা কি করতে পারি? লসাগু ছাড়া কোনো কিছু করতে পারবো না। কিন্তু এখানে যদি লসাগু করি, দেখো আপার লিমিট পাই ডিভাইডেড 4 লন, এইখানে দেখো ভগ্নাংশ আকার আছে, এইটুকুতে আমরা লসাগু যদি করি তাহলে দেখো নিচে আসবে 1 প্লাস tan x, 1 প্লাস tan x নিচে আসবে 1 প্লাস tan x, 1 এর সাথে 1 প্লাস tan x গুণ করলে এটা হবে 1 প্লাস tan x। এরপর আছে প্লাস প্লাস দিলাম, এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে উপরে এটা গুণ করলে হবে 1 মাইনাস tan x।
এবার দেখো কি করা যায়, এবার আমাদের এইবার দেখো প্লাস tan x মাইনাস tan x কাটা, তাহলে উপরে কি থাকে 1 প্লাস 1, দ্যাট মিন্স 2। তাহলে দেখো 1 প্লাস 1 মানে উপরে কত থাকে 2, আর নিচে থাকে হচ্ছে 1 প্লাস tan x, এখানে হবে dx। এইবার তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে, এখানে আমাদের একটা হচ্ছে লগারিদমের ফর্মুলা ইউজ করতে হবে। লগারিদমের ফর্মুলাটা হচ্ছে ln a ডিভাইডেড b যদি থাকে ওইটাকে আমরা সুবিধার্থে ln a মাইনাস ln b এরকম ফরম্যাটে বানাতে পারবো। সো দেখো এই ফর্মুলা ফেলবার জন্য দেখো ln উপরে যেটা আছে সেটাকে আমরা ধরবো হচ্ছে a, নিচে যেটা আছে সেটাকে ধরবো হচ্ছে b। তাহলে ln a ডিভাইডেড b এর ফর্মুলা হচ্ছে ln a মাইনাস ln b। তাহলে কি হবে ln a মাইনাস ln b, তাহলে হচ্ছে ln এটা হচ্ছে 2 মাইনাস বিটা হচ্ছে নিচে যেটা আছে সেটা হচ্ছে ln 1 প্লাস ln x। এবার একটা জিনিস খেয়াল করো তো, আমরা এখানে হচ্ছে dx। দেখো ইন্ডিকেশন যদি হচ্ছে দুইটা যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু ইন্ডিকেশন নিতে পারবো। সো দেখো এইটা একটা এর সাথে এইটা মাইনাস আকারে আছে, তাহলে একবার আমরা এর সাথে ইন্ডিকেশন নিতে পারবো, একবার এর সাথে ইন্ডিকেশন নেবো। তাহলে দেখো আমরা নিতে পারবো হচ্ছে আপার লিমিট পাই ডিভাইডেড ফর লোয়ার লিমিট 0 ln 2 dx, আবার হচ্ছে মাইনাস, আবার আমরা এর সাথে ইন্ডিকেশন নিতে পারবো। দেখো আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 4 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, এর সাথে নিতে পারি ln 1 প্লাস হচ্ছে tan x dx, এর সাথে নিতে পারি। তো এরপর দেখো আমরা কি করতে পারি, কেংস রুলসে দেখো আমরা এইটা সমান সমান এইটার মান সমান সমান আমরা কি ধরছিলাম i ধরছিলাম। তাহলে দেখো এইটা কিন্তু হুবহু এইখানে কিন্তু ওইটাই কিন্তু পাইছি, দেখো ভালোভাবে খেয়াল করো ওইটাই পাইছি। তাহলে কিন্তু এর পরিবর্তে আমরা যেটা ধরছিলাম i এইটা কিন্তু বসে দিব। তাহলে এইটা সমান সমান কিন্তু i, এইটা সমান সমান কিন্তু হচ্ছে i, আর এখানে এইটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, পাই ডিভাইডেড হচ্ছে 4 ln লিমিট 0 ln 2 ইনটু dx, এরপরে মাইনাস, এর পরিবর্তে আমরা কি ধরছিলাম i, যে এর পরিবর্তে আমরা i কিন্তু রিপ্লেস করে দিব। তাহলে দেখো তো আমাদের কিসের মান বের করতে বলছে, এই i যেটা ধরছে সেটাকে কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। তো এই i কে আমরা এই পাশে যদি নিয়ে আসি, দেখো এই পাশে একটা i আছে, এই পাশে মাইনাস i টা বাম পাশে আসলে প্লাস i হবে, দ্যাট মিন্স i প্লাস i মানে হচ্ছে এখানে আমরা লিখতে পারবো বা হচ্ছে 2i। আর এইখানে আমাদের কি থাকে দেখো এইটুকু পড়ে থাকে ln 2 dx। এবার দেখো আমাদের এইটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, তাই তো অবশেষে আমরা কি পেলাম, এইটাকে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। আমরা কিন্তু অবশ্যই যে হচ্ছে কেংস রুলটা অ্যাপ্লাই করে এইটা পেলাম। কেংস রুলসে আমরা কি ধরেছিলাম, যেটা বের করতে হবে সেটা সমান সমান i, দ্যাট মিন্স আমাদের i এর মান বের করতে হবে। এইখানে আছে 2i, সো এই 2 কে আমরা এই পাশে পাঠিয়ে দেব, তাহলে এখানে কিন্তু হচ্ছে ডিভাইডেড আকারে থাকবে। এরপর দেখো আমাদের হচ্ছে ln 2 কে x এর সাপেক্ষে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে এইটাকে আমাদের হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, এটা হচ্ছে নরমাল রুল। সো নরমাল রুলে এটা সমাধান করব। তাহলে দেখো হচ্ছে হাফ একটা কনস্ট্যান্ট মান, আর ln 2 কিন্তু একটা কনস্ট্যান্ট মান, আর কনস্ট্যান্ট মানকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দিব। তাহলে এখানে কি থাকে, আপার লিমিট পাই ডিভাইডেড 4 লোয়ার লিমিট হচ্ছে 0, এখানে কিছু থাকে না, দ্যাট মিন্স কিছু না থাকলেও কিন্তু 1 থাকে। এই 1 কে আমাদের হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো হচ্ছে এখানে থাকে হচ্ছে ln 2 ডিভাইডেড 2, x এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেশন করলে কিন্তু হচ্ছে x হয়, তাহলে কিন্তু 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে x হবে। আর আপার লিমিট এবার এইখানে চলে আসবে, আর লোয়ার লিমিট হচ্ছে এখানে চলে আসবে। এবার আমরা আপার লিমিট বসাবো আর লোয়ার লিমিট বসাবো, বসাই। তাহলে দেখো ln 2 ডিভাইডেড 2, আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 4, যখন লোয়ার লিমিট দিব তখন কিন্তু হচ্ছে মাইনাস হবে, মাইনাস x এর পরিবর্তে হচ্ছে 0।
তাহলে অবশ্যই শেষে দেখো পাই ডিভাইডেড 2 থেকে যদি পাই ডিভাইডেড 4 থেকে যদি মাইনাস করো তাহলে কিন্তু পাই ডিভাইডেড 4 হবে। আর তাহলে অতএব এটাকে আমরা লিখতে পারবো, দেখো 2 এর সাথে 2 এর সাথে 4 গুণ হলে 8 হবে। এই পাই ডিভাইড 4 কে একটু আগে লিখলাম, পাই ডিভাইডেড এখানে 8 হবে, ইনটু এর সাথে গুণ অবস্থায় আছে হচ্ছে ln 2। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে পাই ডিভাইডেড 8 ইনটু ln 2। সো কেংস রুলসটা অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজে কিন্তু এই প্রশ্নটা সমাধান করা যায়। আশা করি বুঝতে পেরেছো।